একটা ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে গেলে মিনিমাম কত টাকা নিয়ে নামতে হবে? হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব একদম মিনিমাম কত টাকা নিয়ে নামলে তোমরা একটা ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর ক্লাউড কিচেন বিজনেসে ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে কিন্তু আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। বিকজ আমি আমার চ্যানেলে শিখিয়েছি একটা সাকসেসফুল ক্লাউড কিচেন কি করে খুবই কম খরচে আর খুবই সহজে তোমরা নিজেরাই খুলে নিতে পারবে, এবং ওই ক্লাউড কিচেন বিজনেসটা তোমরা তোমাদের ওই নর্মাল কিচেন থেকে কিভাবে করতে পারবে আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি গাইড করে দিয়েছি। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো, সবার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ভিজিট করো। আমি কিন্তু A to Z ক্লাউড কিচেন গাইড বেঙ্গলি বলে একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যেখানে আমি একদম হাতে ধরিয়ে শিখিয়েছি যে কি করে তোমরা একটা ক্লাউড কিচেন বিজনেস খুবই সহজে খুলে নিতে পারবে আর খুবই কম খরচেও। তাই অবশ্যই তোমরা সবার প্রথমে ওই প্লেলিস্টের ভিডিওগুলো শুরু থেকে পরপর মনোযোগ দিয়ে দেখো, বা তোমরা আমার চ্যানেলে গিয়ে শুরু থেকে ভিডিওগুলো পরপর মনোযোগ দিয়ে দেখো, তাহলেই কিন্তু তোমরা শিখে যাবে একটা ক্লাউড কিচেন বিজনেস কি করে তোমরাও খুবই সহজে খুলে নিতে পারবে। এবার আসি মেন টপিকে। দেখো, একটা বিজনেস শুরু করতে গেলে মিনিমাম ইনভেস্টমেন্ট কিন্তু তোমাদেরকে করতেই হবে, সে তোমরা যে কোনো ধরনেরই বিজনেস শুরু করো না কেন। এক্ষেত্রে ক্লাউড কিচেন বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট কিন্তু খুবই কম হলেও তোমরা একটা ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে পারবে। তো চলো এবার জেনে নিই মিনিমাম কত ইনভেস্টমেন্ট করলেই আমরা একটা ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে পারবো। নাম্বার 1, কিচেন। দেখো, আমাদের সবার বাড়িতেই কিন্তু একটা নর্মাল কিচেন থাকেই। কারো মডিউলার কিচেন থাকে, কারো বা আমার মতন এরকম একদম অর্ডিনারি একদম লোয়ার ক্লাস কিচেন থাকে। তোমাদের যেরকম ধরনেরই কিচেন থাকুক না কেন, তোমরা কিন্তু একটা ক্লাউড কিচেন বিজনেস ওই কিচেন থেকে শুরু করতে পারবে। আর আমার কিচেনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু অ্যাভয়েড করবে, কারণ আমি সারাদিন অর্ডার দেওয়ার পর এখন রাত 11টার পর ভিডিও শ্যুট করছি। হয়তো একটু নোংরা লাগতে পারে, বিকজ সারাদিন অর্ডার দিয়েছি, এখনো কিচেন পরিষ্কার করা হয়নি। তো যেটা বলছিলাম, তোমরা কিন্তু যেরকম তোমাদের কিচেন রয়েছে সেই কিচেন থেকে তোমরা ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে পারবে। আমি তোমাদের মোটিভেশনের জন্য আমার কিচেনটাই দেখাচ্ছি। আর আমরা প্রায় প্রত্যেক মানুষই কিন্তু কিচেনে গ্যাস ওভেন তো ইউজ করি, প্রত্যেকজন না হলেও আমরা কিন্তু বেশিরভাগ মানুষই গ্যাস ইউজ করি আমাদের কিচেনে। তো আমাদের গ্যাস বা গ্যাসের ওভেন তো মোটামুটি সবার কিচেনে রয়েছে। আর ফ্রিজ কিন্তু ক্লাউড কিচেন বিজনেসে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো ফ্রিজটাও কিন্তু মোটামুটি আমাদের সবার কিচেনেই রয়েছে। যদি না থাকে তাহলেও তোমরা চাপ নিও না, ফ্রিজ ছাড়াও কিন্তু আমরা ক্লাউড কিচেন বিজনেস প্রথমে শুরু করতে পারি। তবে চেষ্টা করবে একটা ফ্রিজের অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া, কারণ ক্লাউড কিচেন বা রেস্টুরেন্টের বিজনেসের জন্য ফ্রিজ কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তোমাদের যদি ফ্রিজ না থাকে, তোমরা স্টার্টিংয়ে কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজও কিনে নিতে পারো। সেক্ষেত্রে তোমাদের দাম পড়বে 2,500 থেকে 3,000 টাকা। তোমাদের লোকালে খোঁজ করো কোথায় ফ্রিজ রিপেয়ার করে, ওই ফ্রিজ রিপেয়ারের দোকানে গিয়ে তোমরা কথা বলো, তোমরা কিন্তু 2,500-3,000 টাকাতেও একটা পুরনো সেকেন্ড হ্যান্ড ফ্রিজ পেয়ে যাবে। চেষ্টা করো একটা ফ্রিজের ব্যবস্থা করতে। এবার আসি বাসনপত্র কিন্তু মোটামুটি আমাদের সবার কিচেনেই রয়েছে। কড়াই রয়েছে, খুন্তি, হাতা, এগুলো তো নর্মালি থাকেই আমাদের সবার কিচেনে। যদি তোমরা বাঙালি কুজিন সার্ভ করতে চাও, মানে ভাত, ডাল, থালি, বিভিন্ন রকমের বাঙালি আইটেমগুলো, তাহলে তো তোমাদের নর্মাল যে কিচেন রয়েছে সেই কিচেনের ইউটেন্সিল দিয়ে তোমরা অর্ডার দিতে পারবে প্রথম। আর যদি তোমরা পিৎজা বা কেক এইসব আইটেম নিয়ে করো, তাহলে তোমাদের হয়তো অন্যান্য বাসনপত্র প্রয়োজন। তো সেক্ষেত্রে তোমাদেরকে টুকিটাকি বাসন কিনতে হবে। এক্ষেত্রে আমি বাসনের কোনো কস্ট ধরছি না, আর কিচেনেরও কোনো কস্ট আমাদের লাগছে না প্রথমে। এরপর নাম্বার 2, এই নাম্বার 2টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি ভিডিওর একদম শেষে আলোচনা করব। তার আগে আমি নাম্বার 3টা আলোচনা করি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে গ্রোসারি বা র মেটেরিয়াল। দেখো, শুরুতেই আমি বলবো না তোমরা হিউজ ইনভেস্টমেন্ট করো, তাই তোমাদের যে র মেটেরিয়ালগুলো বা গ্রোসারিগুলো লাগবে ওগুলো কিন্তু তোমরা খুবই কম পরিমাণে প্রথমে নিয়ে আসো। ধরো তোমাদের ননভেজের কোনো আইটেম, চিকেন, মাছ, এগুলো কিন্তু খুবই কম পরিমাণে নিয়ে আসো প্রথমে। তেল মশলা এগুলো কিন্তু খুবই কম পরিমাণে কিনে নিয়ে আসো। তেল মশলা মোটামুটি তোমাদের কিচেনে তো তোমরা পেয়েই যাবে, তাও আমি বলছি খুবই কম পরিমাণে তোমাদের যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসো সবার প্রথমে, কারণ র মেটেরিয়াল ছাড়া কিন্তু আমরা কোনো বিজনেসই শুরু করতে পারবো না। তো র মেটেরিয়ালটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। র মেটেরিয়ালের কস্ট হিসেবে আমি ধরলাম 1,500 টাকা। এটাও কিন্তু একটু বেশি হয়ে যাবে। প্রথমে তোমরা একদম কম নিয়ে এলেও এত টাকাও লাগবে না, তো আমি 1,500 টাকা মোটামুটি ধরলাম। এবার আসি 4 নম্বর পয়েন্টে। দেখো, তোমাদের ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে গেলে তোমাদের কিন্তু প্যাকেজিং লাগবে। আর প্যাকেজিং তোমরা যত ভালো করবে তোমাদের বিজনেসের গ্রো কিন্তু ততই ভালো হবে। প্যাকেজিং মানে হচ্ছে কন্টেনার বা ক্যারি ব্যাগ, গার্ডার, তারপর বিভিন্ন ধরনের পাউচ যেগুলোতে তোমরা তরকারি বা বিভিন্ন আইটেম সার্ভ করবে। তো এই প্যাকেজিংও কিন্তু তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো প্যাকেজিংয়ের দোকানে গিয়ে খুবই কম পরিমাণে প্রথমে নিয়ে আসো। ধরো তোমরা যদি এরকম ধরনের কন্টেনার ইউজ করো, এই কন্টেনার তোমরা প্রথমে 5টা নিয়ে আসো।
তো আমি কিন্তু এই কন্টেনার কি লাগবে বা কন্টেনার নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়েছি। তোমরা নতুন হয়ে থাকলে বা পুরোনোরাও যদি না জেনে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করো, অনেক কন্টেনার নিয়ে অনেক ভিডিও রয়েছে, ফুড প্যাকেজিং নিয়ে অনেক ভিডিও রয়েছে, ওগুলো কিন্তু দেখো তোমরা, তাহলে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো সবার প্রথমে তোমরা এরকম কন্টেনার বা পাউচ বা প্লাস্টিক ক্যারি ব্যাগ এগুলো কিন্তু খুবই কম পরিমাণে নাও, ওই 4-5টা করে নাও প্রথমে, তারপর অর্ডার আসতে শুরু হলে তখন তোমরা অল্প অল্প করে নিয়ে এসো, কিন্তু প্রথমে তোমরা খুব কম পরিমাণে নাও। তাও আমি একটু বেশি করে ধরলাম, আমি 500 টাকা ধরলাম এই প্যাকেজিংয়ের জন্য। তো আমাদের প্যাকেজিং 500 আর র মেটেরিয়াল হলো 1500, টোটাল হলো 2000। এবার 5 নম্বর পয়েন্টটা হলো প্ল্যাটফর্ম ফি। দেখো আমাদের ক্লাউড কিচেন কিন্তু আমরা সুইগি, জোম্যাটো বা বিভিন্ন ধরনের যে ফুড ডেলিভারি অ্যাপ বা কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে আমাদেরকে লিস্টিং করতে হবে, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবে বাড়ি বসেই কিন্তু আমাদের ক্লাউড কিচেনটা রান করতে পারবো, এক্সট্রা কোনো এফোর্ট ছাড়াই, মানে খাবার ডেলিভারির এফোর্টটা ছাড়া আর কি। তো সেই সব প্ল্যাটফর্মে আমাদের ক্লাউড কিচেন রেজিস্টার করার জন্য কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম ফি দিতে হয় কোম্পানিগুলোকে। বাট সুইগি বা জোম্যাটো বা ম্যাজিক পিন যেই কোম্পানির সাথে তোমরা তোমাদের ক্লাউড কিচেন লিস্টিং করো না কেন, ওই কোম্পানিগুলো কিন্তু প্রথমেই কোনো রকম চার্জ করে না এই ক্লাউড কিচেন লিস্টিং করার জন্য। এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য। চার্জ করে না বলাটা ভুল, চার্জ করে। এই প্ল্যাটফর্মগুলো কিন্তু আমাদের কাছ থেকে 1200 থেকে 1800 টাকার মধ্যে চার্জ করে। জোম্যাটো বা সুইগিতে তোমরা তোমাদের যদি ক্লাউড কিচেন বা রেস্টুরেন্ট লিস্টিং করতে যাও তাহলে কিন্তু তোমরা ওয়ান টাইম মানে ফার্স্ট টাইম তোমরা 1299 টাকা দিয়ে মানে 1300 টাকা দিয়ে ওয়ান টাইম পে করেই কিন্তু তোমাদের ক্লাউড কিচেন খুলে নিতে পারো। এক্ষেত্রে কিন্তু 1300 টাকা লাগবে। আর যদি তোমরা টাকাটা প্রথমে দিতে চাইছো না সেক্ষেত্রে কিন্তু তোমরা 5খানা ইনস্টলমেন্টে 1799 টাকা দিয়েও শুরু করতে পারো। এক্ষেত্রে প্রথমে কোনো টাকা তোমাদেরকে দিতে হবে না। ব্যবসা শুরু করার পর যখন তোমাদের অর্ডার হবে, যখন তোমাদের পে আউট আসবে, পে আউট কিন্তু প্রত্যেক সপ্তাহে আসে, মানে তোমরা প্রত্যেক সপ্তাহে যা অর্ডার দেবে সেটা কিন্তু প্রত্যেক সপ্তাহে পেয়ে যাবে তোমরা। তো পে আউট যেটা আসবে তার থেকে কিন্তু তোমাদেরকে 300-350 সামথিং কিছু ডিডাক্ট করবে। ওই 1799 টাকাটাই কিন্তু তোমাদের ওই 300-350 টাকা, ওটাকে 5 দিয়ে ভাগ করো, যেই অ্যামাউন্টটা হচ্ছে ওই অ্যামাউন্টটাই কিন্তু তোমাদের প্রত্যেক সপ্তাহে ডিডাক্ট করবে। তো এই প্ল্যাটফর্ম ফিজও কিন্তু আমাদের প্রথমে কিছুই লাগবে না। যদি তোমরা চাও 1300 টাকা দিয়েও শুরু করতে পারো, কিন্তু প্রথমে টাকাটা না দিয়েও তোমরা শুরু করতে পারো। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, মানে 2 নম্বর পয়েন্টে। দেখো 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কিন্তু লাইসেন্স। এই ফুডের বিজনেস কিন্তু তোমরা ফুড লাইসেন্স ছাড়া একদমই খুলতে পারবে না। প্রত্যেক কটা ফুডের বিজনেস শুরু করতেই কিন্তু আমাদের ফুড লাইসেন্সের প্রয়োজন। এক্ষেত্রেও জোম্যাটো, সুইগি বা ক্লাউড কিচেন বিজনেস শুরু করার জন্য আমাদের ফুড লাইসেন্সটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে কিন্তু মাত্র একটা লাইসেন্সের প্রয়োজন, সেটা হচ্ছে এই ফুড লাইসেন্স। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, যারা আমার পুরনো ভিউয়ার্স, তোমরা হয়তো ভাবতে পারো তুমি তো আগের ভিডিওতে বলেছো যে এমএসএমই সার্টিফিকেট লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, এখন শুধু বলছো যে ফুড লাইসেন্স দিয়েও হয়ে যাবে। দেখো এই জোম্যাটো, সুইগিতে ক্লাউড কিচেন বিজনেস শুরু করতে গেলে কিন্তু শুধু তোমাদের ফুড লাইসেন্স হলেই হবে। আমি আজ থেকে প্রায় 7 বছর আগে যখন ক্লাউড কিচেন বিজনেসটা শুরু করেছিলাম এই জোম্যাটো, সুইগিতে, তখন কিন্তু আমার শুধুমাত্র এই ফুড লাইসেন্স দিয়েই হয়ে গেছিল। বাট এখানে একটা টুইস্ট আছে। এখন ফুড লাইসেন্স বানাতে গেলে কিন্তু তোমাদের ট্রেড লাইসেন্সটা লাগছে। আমার সময় কিন্তু ট্রেড লাইসেন্স লেগেছিল না। আমার অনেক সাবস্ক্রাইবার দিদি আছে যাদের কিন্তু এই ট্রেড লাইসেন্স ছাড়া ফুড লাইসেন্স বানাতে গিয়ে ওনাদের ওই ফুড লাইসেন্সটা কিন্তু রিভার্ট এসছে, ওখানে কিন্তু ওনাদের ট্রেড লাইসেন্সটা চাইছে। আর আমিও অনেকের ফুড লাইসেন্স বানাতে গিয়ে দেখেছি ট্রেড লাইসেন্সটা কিন্তু এখন সত্যিই লাগছে। তো ফুড লাইসেন্স বানাতে গেলে কিন্তু ট্রেড লাইসেন্সের প্রয়োজন। আর ঠিক তেমনই ট্রেড লাইসেন্স বানাতে গেলে কিন্তু এখন অনেক ক্ষেত্রে এই এমএসএমই সার্টিফিকেটটা লাগছে। এমএসএমই সার্টিফিকেট তোমরা যদি নিজে বানাও তোমাদের 1 টাকাও খরচা হবে না, গভর্নমেন্ট একদম ফ্রিতে প্রোভাইড করে। আর এই ফুড লাইসেন্স বানাতে কিন্তু মাত্র 100 টাকা খরচ হয় 1 বছরের জন্য। তোমরা চাইলে এই ফুড লাইসেন্স 5 বছর পর্যন্ত করতে পারো। সেক্ষেত্রে প্রত্যেক বছরের জন্য 100 টাকা করে লাগবে, মানে 1 বছর করলে 100, 2 বছর করলে 200, 3 বছর করলে 300, 5 বছর করলে 500। আমি বলবো শুরুতেই 1 বছরের জন্যই তোমরা ফুড লাইসেন্সটা বানিয়ে নাও 100 টাকা দিয়ে। এরপরে যখন তোমাদের ইচ্ছা হবে তখন কিন্তু তোমরা তোমাদের নিজেদের মতন করে রিনিউ করে নিতে পারো তোমাদের এই ফুড লাইসেন্স। তো আমাদের ফুড লাইসেন্সের জন্য লাগছে 100 টাকা, আর এমএসএমইর জন্য কোনো টাকা লাগছে না। বাট আমাদের ট্রেড লাইসেন্স বানাতে গেলে কিন্তু একটু বেশি টাকা খরচ হয়। আমার এরিয়াতে এখনো পর্যন্ত ট্রেড লাইসেন্স বানাতে গেলে 550 টাকা লাগে গভর্নমেন্ট ফিস। এই ট্রেড লাইসেন্সের কিন্তু এরিয়া ভিত্তিক গভর্নমেন্ট ফিস ওটা নামা করে। মানে কলকাতার দিকে তোমরা যদি ট্রেড লাইসেন্স বানাও, তোমাদের যদি কলকাতা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হয়, তাহলে কিন্তু তোমাদের এই ট্রেড লাইসেন্সের যে ফিসটা লাগবে, গভর্নমেন্ট ফিসটা, ওটা কিন্তু একটু বেশি লাগবে। ওই ধরো তোমরা 1000 থেকে 1500 টাকার মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম
আর আমি কিন্তু চুচুড়াতে থাকি, আমাদের এখানে 550 টাকা হলেই কিন্তু আমরা ট্রেড লাইসেন্স বানিয়ে ফেলতে পারি। এবার আমরা যদি নিজেরা অ্যাপ্লাই করি 550 টাকাতে হয়ে যায়, বাট কাউকে দিয়ে যদি করাই, মানে কোনো ক্যাফে থেকে গিয়ে যদি আমরা ট্রেড লাইসেন্স বানাই, তাহলে কিন্তু আমাদের ওনাদেরকে সার্ভিস ফি দিতে হয়, ওই 200 টাকা 300 টাকা মতন এক্সট্রা দিতে হয়। তো আমি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাভারেজিক্যালি ধরলাম 1000 টাকা, মানে 1500 টাকা কোনো জায়গায় লাগছে সর্বোচ্চ, আর আমার এখানে যেরকম 550 টাকায় হয়ে যাচ্ছে। তো আমি মিডিলের একটা ধরলাম অ্যাভারেজিক্যালি 1000 টাকা। এবার নতুনদের মনে প্রশ্ন থাকতে পারে, আমরা এই ট্রেড লাইসেন্স বা এই ফুড লাইসেন্স বা এই যত ধরনের লাইসেন্স রয়েছে এগুলো কোথা থেকে বানাবো? দেখো, তোমরা কিন্তু তোমাদের নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা এই ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এমএসএমই সার্টিফিকেট সবকটা বানিয়ে নিতে পারো। বা আমি কিন্তু এই ফুড লাইসেন্স কি করে তোমরা বানিয়ে নেবে নিজেরাই তোমাদের ওই নিজের মোবাইল ফোনটা থেকেই, ওর ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা কিন্তু ওই ভিডিওটা গিয়ে দেখে নিজেরাই করে নিতে পারো ফুড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই। তো তোমরা চাইলে তোমাদের নিকটবর্তী ক্যাফে থেকে লাইসেন্সগুলো বানিয়ে নাও, বা তোমরা যদি চাও আমি কিন্তু আমার একটা বন্ধুর নাম্বার ডেসক্রিপশনে বা পিন কমেন্টে দিয়ে দেবো, ওর কাছ থেকেও কিন্তু তোমরা বাড়ি বসেই তোমাদের এই ফুড লাইসেন্স বা ট্রেড লাইসেন্স বা এমএসএমই সার্টিফিকেট যাই বলো না কেন সমস্ত লাইসেন্স তোমরা কিন্তু ওর কাছ থেকে বানিয়ে নিতে পারো। খুবই কম খরচেই কিন্তু ও বানিয়ে দেয়, আরও খুবই ট্রাস্টেড আমার। তো তোমরা কিন্তু নির্দ্বিধায় ওর কাছ থেকে বানিয়ে নিতে পারো এই লাইসেন্সগুলো। তো আমাদের লাইসেন্স পত্র বানানোর জন্য অ্যাভারেজ লাগছে 1100 টাকা, মানে ট্রেড লাইসেন্সের জন্য আমি 1000 টাকা ধরেছি, আর ফুড লাইসেন্সের জন্য 100 টাকা, 1100 টাকা। আর আমরা গ্রোসারি বা র মেটেরিয়ালের জন্য ধরেছিলাম 1500 টাকা, আর ফুড প্যাকেজিং এর জন্য আমরা ধরেছিলাম 500 টাকা। টোটাল হচ্ছে 3100 টাকা। মানে শুরুতে মিনিমাম 3100 টাকা নিয়েই কিন্তু আমরা আমাদের এই ক্লাউড কিচেন বিজনেসটা শুরু করতে পারি। আর তোমাদের অনেকের মনেই কিন্তু ভয় থাকে যে এত টাকা ইনভেস্টমেন্ট করব, হবে কি না, বা এই লাইসেন্সের ব্যাপারগুলো অনেক ঝামেলার মনে হয়। দেখো, আমি পার্সোনালি তোমাদেরকে বলবো, তোমরা প্রথমে শুরু তো করো, একটা স্টেপ জাস্ট তোমরা এগো, দেখো তোমাদের সমস্ত কিছু খুবই ভালোভাবে হয়ে যাবে। আমাদের অনেকের মনে কিন্তু এই ভয়ের জন্যই আমরা অনেক কিছু করতে পারি না। তো আমি বলবো তোমরা কিন্তু শুরু করো, তোমরা একটা স্টেপ এগো, কারণ আমরা এই 3000 টাকা তো কত রকম ভাবে খরচা করে দিই আমাদের ভালোর জন্য। আমরা তো একবার চান্স নিয়ে দেখতেই পারি, তাই না? আর আমার বিশ্বাস এই ক্লাউড কিচেন বিজনেসে কিন্তু তোমরা সাকসেস হবে, বিকজ আমরা এই চুচুড়ার মতন জায়গাতে এই কিচেন দিয়ে, তাও আজ থেকে 7 বছর আগে থেকে, তাও একদম নিরামিষ সার্ভ করে, মানে আমি কিন্তু একদম নিরামিষ সার্ভ করি। তোমরা যদি মাছ মাংস সার্ভ করো তাহলে কিন্তু তোমাদের অর্ডার আসার চান্স আরও বেশি, কারণ নিরামিষ কাস্টমারের থেকে নন ভেজ কাস্টমার কিন্তু একটু বেশি, তো তোমাদের আরও ভালো চলবে। তো আমার বিশ্বাস তোমরা শুরু করো, তোমরা একটা স্টেপ এগো, তোমাদের কিন্তু খুবই ভালো হবে, তোমাদের বিজনেস খুবই ভালো চলবে। আর তোমাদের A to Z গাইড করার জন্য তো আমি রয়েছি, তো তোমরা বেশি চাপ নিও না, তোমরা শুরু করো। আর তোমাদের যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো, বা আমার কিন্তু সেম নামে ফেসবুক পেজ রয়েছে, রিক জেনো নামেই কিন্তু আমার ফেসবুক পেজ রয়েছে, ওখানে গিয়ে আমাকে ইনবক্স করো, আমি কিন্তু তোমাদের প্রত্যেককে সহযোগিতা করার চেষ্টা করব।